आगे वीडियोটা দেখে নিন। गॉड का फुल फॉर्म क्या होता है? गॉड का फुल फॉर्म नहीं होता नहीं। भगवान का फुल फॉर्म घ से भूमि, ग से गगन, व से वायु, व में आग की मात्रा अग्नि और न से नीर मतलब पानी। जो भी शक्ति इन पांचों तत्वों अपने वश में करने का मादा रखे ना, वो मेरे लिए भगवान है। উনি গল্প বললো, এবার আমি জ্ঞান দিই। আমরা এই ভগবান শব্দটি প্রথম দেখতে পাই যজুর্বেদের শ্বেতাশ্বেতর উপনিষদে, যেখানে প্রথম ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা পরম শক্তিকে প্রথম ভগবান বলে সম্বোধন করা হয়েছে। এবং এই ভগবান শব্দটা কিন্তু গোটা একটা ওয়ার্ড না, এর মধ্যে দুটি মূল রূপ আছে, একটি ভগ এবং একটি বান। প্রাচীন বৈদিক শাস্ত্রে এবং মূলত ঋগ্বেদেই প্রথম এই ভগ কথাটি আমরা পাই। ভগ কথার অর্থ হচ্ছে বিশেষ 6টি গুণ, যেমন ঐশ্বর্য, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি বিশেষ গুণকে একত্রে ভগ বলা হয়। এবং বান, যে আরেকটি মূল রূপ আছে, এর অর্থ যে এই গুণগুলোকে ধারণ করে, যেমন রূপবান, জ্ঞানবান, তেমনি ভগবান। এই গুণগুলোকে ধারণকারী ব্যক্তি হচ্ছেন ভগবান। এবং কোনো প্রাচীন বৈদিক সাহিত্যে কিন্তু আমরা ভগবান ওয়ার্ডটি পাই না, প্রথম এটি যজুর্বেদেই আমরা পাই। আরেকটি বিশেষ মতবাদ হলো পালি সাহিত্য বা বৌদ্ধ সাহিত্য, যেখানে আমরা ভগবান বলে একটি কথার উল্লেখ পাই। এর অর্থ হচ্ছে রাগ, দেশ, মোহ বা এরকম কোনো অনুভূতিকে নষ্ট করে যে পরম সত্তাকে পেয়েছে বা নির্বাণ পেয়েছে। বেসিক্যালি এখানে গৌতম বুদ্ধকেই ভগবান বলে উল্লেখ করা হচ্ছে। এবং আরও মনে করা হয় যে এই ভগবান থেকেই পরবর্তীকালে সংস্কৃতে ভগবান শব্দের উৎপত্তি হয়েছে। তো বেসিক্যালি যজুর্বেদে যে আমরা ভগবানটা পাই, তার দুটো উৎপত্তি আমরা ধারণা করতে পারি। একটা হচ্ছে ঋগ্বেদের ভগ এবং বান, এই দুটি ওয়ার্ড থেকে, এবং পালি সাহিত্যের ভগবান কথা থেকে। তো দুটি মূলরূপ শব্দই আমরা দেখতে পারি। তো ভগবান এই শব্দটির পেছনে যথেষ্ট ঐতিহাসিক এবং ভাষাগত একটা ভ্যালু আছে। সেইটাকে যে কেউ যেমন তেমনভাবে প্রকাশ করবে এবং আপনারা সেটাকে না জেনে শুনে গ্রহণ করবেন, এটা হতে পারে না। তো এরকম আরও ফ্যাক্ট চেক করানোর জন্য আমার চ্যানেলকে ফলো করুন।